নজর রাখবো পরবর্তী খবরে। পুলিশের জালে এবার রাজপুর সোনারপুর পুরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়। দিকে দিকে কাউন্সিলর গ্রেপ্তারের ছবি প্রায় প্রত্যেক দিনই সামনে আসছে। আর এবার বিভাস মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে রুবি সংলগ্ন একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে বিভাসকে। বিভাসের সঙ্গে গ্রেপ্তার তার সহযোগী পাপাইও। গ্রেপ্তারের পর বিক্ষোভ স্থানীয়দের, একেবারে চোর চোর স্লোগান ওঠে। এই ছবি কিন্তু দেখতে পাই। ফের গ্রেপ্তার রাজপুর সোনারপুরের কাউন্সিলর। আপনাদেরকে জানিয়ে রাখবো পুরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে এবার গ্রেপ্তার করা হয়েছে পুলিশের জালে। এবার রাজপুর সোনারপুর পুরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়। গতকাল অর্থাৎ বুধবার রাতে রুবি সংলগ্ন একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে বিভাসকে। বিভাসের সঙ্গে গ্রেপ্তার তার সহযোগী পাপাইও। তোলাবাজি সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে, বিভাস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়, এবার তাকে গ্রেপ্তার করা হলো এবং কার্যত স্থানীয়দের বিক্ষোভ এখানেও দেখা গেছে। কাউন্সিলর গ্রেপ্তারিতে আমরা দেখছি স্থানীয়রা কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই ছবি গতকালও দেখা গেছে। চোর চোর স্লোগানে একেবারে জনরোষের মুখে মুখতে হয় বিভাসকে। পুলিশের জালে এবার রাজপুর সোনারপুরে পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়। আপনাদের আরো একবার জানাবো, ফের কাউন্সিলর গ্রেপ্তার। আর এবার রাজপুর সোনারপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়। জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, কবে থেকে বিভাস মুখোপাধ্যায়ের তল্লাশি চলছিল? দেখো শুভাঙ্গী, বিভাস সর্দারের গত প্রায় 3 থেকে 4 দিন ধরে কিন্তু এই বিভাস সর্দারের খোঁজ চালাচ্ছিল নরেন্দ্রপুর থানার পুলিশ। তবে তোমাকে আমি বলে রাখি, এই সরকার বদলের পরেই কিন্তু এই বিভাস মুখোপাধ্যায়ের নামে কিন্তু একাধিক অভিযোগ থানায় জমা পড়েছে। তার বিরুদ্ধে কিন্তু এই তদন্ত শুরু হয়েছে। তদন্ত শুরু হওয়ার পরেই কিন্তু এই যে বিভাস মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে তাকে উদ্দেশ্যে খোঁজ চালাচ্ছিল পুলিশ। তবে দীর্ঘ কয়েকদিন ধরে খোঁজাখুঁজির পর কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে পুলিশের সোর্স মারফত যখন খবর পায় যে একটি বাইপাসের ধারে রুবি এলাকায় একটি বাইপাসের ধারে একটি হোটেলে তিনি আশ্রয় নিয়েছেন, সেই হোটেলে গতকাল রাতেই কিন্তু যান নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সেখানে গিয়ে কিন্তু 203 নম্বর যে রুম, সেই রুমে তিনি যান, যে এই রুমেই ছিল। কিন্তু পরবর্তীকালে এই বিভাস মুখোপাধ্যায় যে 4 নম্বর ওয়ার্ডের যে যিনি কাউন্সিলর, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি কিন্তু সেই রুমে ছিলেন না। পরবর্তীকালে তিনি রুম শিফট করেছিলেন। তখন সেই রুম থেকে যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়, তারপরে কিন্তু সোজা যখন থানায় নিয়ে আসা, তখন তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ডিম ছোড়া হয় থানার সামনেই। তবে তারপরেই কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ আবার তাকে নিয়ে তার যে গড়িয়া স্টেশন লাগোয়া যে তার বাড়ি রয়েছেন, অফিস রয়েছেন, সেই অফিসে পৌঁছে যান। অফিসে পৌঁছে তাকে দিয়ে দরজা খুলিয়ে পুরো ঘর তল্লাশি করে নরেন্দ্রপুর থানার পুলিশ। এরপরে যখন বাইরে নিয়ে আসার চেষ্টা করে, তখন কিন্তু তাকে লক্ষ্য করে আবারও ডিম যেমন ছোড়া হয়, তাকে ঘিরে চোর চোর স্লোগান। এক প্রকার এলাকার মানুষরা ক্ষিপ্ত। তবে শুভাঙ্গী, তোমাকে আমি বলে রাখি, এই যে বিভাস মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে কিন্তু শুধু এই যে তোলাবাজির অভিযোগ সেটাও নয়, এলাকার বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে ইনি যে বিভাস সর্দার ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে কিন্তু সবসময় তার চলাফেরা থাকতো। কি কারণে তাদের সাথে চলাফেরা থাকতো, এই প্রশ্নগুলো কিন্তু স্থানীয় বাসিন্দারা তুলছেন। তবে মূলত যে এই বিভাস সর্দারের বিরুদ্ধে যে একটা ক্ষোভ, একটা জনরোষ যে মানুষের মধ্যে জমেছিল, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। শুভাঙ্গী, ধন্যবাদ সুখদেব। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুখদেব দে।